হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা জানি, আমার চ্যানেল যেসব ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে তেল ছাড়া চিকেন বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তেল ছাড়া চিকেন বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 4-5টি আলু দুখাদি করে কেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি একসাথে। এখানে আমি 3টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। পরিমাণ মতো টক দই নিয়েছি। এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 4টি পেঁয়াজ বড় সাইজ করে ঝিঝি করে কেটে নিয়েছি। টমেটো একটা ছোটো ছোটো কেটে নিয়েছি। ধনে পাতা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মাংসটা ম্যারিনেট করে নেব, সেই জন্য এর মধ্যে লবণ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে মিক্সড করে নেব। সব উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ধনে পাতা কুচিটা উপর দিয়ে এখন ছড়িয়ে দেবো। পরে যখন কড়াতে দেবো তখন ভালো করে আরেকবার ম্যারিনেট করে নেব। 10 থেকে 15 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা কড়াতে কষে নেব। গ্যাসটা দিলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম 10 মিনিট ধরে, সেটা আমি এবার দিয়ে দেবো কড়াতে। ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকবো ঠিক করে। দেখুন আমি মাংসটা একটু হালকা কষে নিয়েছি, আর মাংস থেকে জল বেরিয়েছে। এই জল দিয়ে আমি হালকা করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব, কষে নেব। আমি একটু জল দেবো না, এইভাবে আমি করতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার এটা চিকেন কষে নিয়েছি ভালোভাবে চিকেনটা। দেখুন আমার কি সুন্দর কালার এসছে, আর হালকা হালকা তেলও বেরিয়েছে। আমি তেল এক ফোঁটাও তেল দিইনি। এটা আমার হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেল ছাড়া চিকেন রেসিপিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার তেল ছাড়া চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।